গ্রাম বাংলার এক সময়কার চিরায়ত এক অনুষঙ্গ ছিল ঘোড়দৌড়। বদলেছে সময়, পরিবর্তন হয়েছে সবকিছুর। এখন আর সেভাবে দেখা যায় না সেই ঐতিহ্যবাহী ঘোড়দৌড়। তবে গোপালগঞ্জের কোটালীপাড়ায় হঠাৎ দেখা মিলল সেই ঘোড়দৌড়ের, যা দেখার জন্য অপেক্ষায় হাজারো দর্শক। বৈশাখী মেলা উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শত বছরের ঐতিহ্যবাহী 2 দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সম্প্রতি উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা মাঠে 2 দিনব্যাপী এই ঘোড়দৌড় প্রতিযোগিতা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। মূলত আমাদের আশেপাশে এরকম বিনোদনমূলক কোনো স্থান নেই যেখানে বাচ্চাদের নিয়ে যাওয়া যায়, তাদের নিয়ে ঘোরাফেরা করা যায়, তারা একটু আনন্দ উপভোগ করতে পারে। তো এখানে বাচ্চারা এসে তারা ঘোড়দৌড় দেখে খুবই আনন্দিত হয়েছে। নিয়ে আসি, মেলা ভালো লাগে, খোলা মেলার জায়গা, ছোট ছোট ছেলে মেয়ে সব নিয়ে আসি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের বিভিন্ন এলাকা থেকে 34টি ঘোড়া নিয়ে সওয়ারিরা এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। দুপুর 3টা থেকে শুরু হয়ে প্রতিযোগিতাটি চলে সন্ধ্যা পর্যন্ত। প্রতিযোগিতায় প্রতিবার 17টি করে ঘোড়া নিয়ে 17 জন সওয়ারি এই সওয়ার দেয়। এ সময় মাঠের দুপাশে দাঁড়িয়ে থাকা হাজারো নারী পুরুষ করতালির মাধ্যমে সওয়ারিদের উৎসাহ দেয়। আমি 3 বার আসছি এখানে ঘোড়া দৌড়াতে, 2 বার পুরস্কার পেয়েছি। গত 7 বছর আইসা 3 বার প্রাইজ নিয়ে গেছি। আজকে আইছিলাম, প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি SM জিলানী। বাংলার সমৃদ্ধ লোকজ সংস্কৃতির এই উপাদান যুগ যুগ ধরে চলমান থাকুক, সে প্রত্যাশা সকলের।